প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের বৈঠক শুরু হবে বিকাল ৩টায়। এই মুহূর্তে ফরেন সার্ভিস একাডেমির বাইরে আছেন আমাদের সহকর্মী সম্রাট আনোয়ার, তার কাছ থেকে জানবো সেখানকার খবর। সম্রাট, আজকে যে বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে সেখানে মূলত কোন কোন বিষয়গুলো প্রাধান্য পাচ্ছে নিশ্চয়ই আমাদেরকে জানাবেন আপনি। অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর যে দুটো জিনিস আলোচনায় সবচেয়ে বেশি, সেটি হচ্ছে যে কোন কোন খাতে সংস্কার প্রয়োজন এবং সরকার কোন কোন বিষয়গুলোকে সংস্কার করবেন, এবং তারপরে দ্বিতীয়টি হচ্ছে নির্বাচন দেয়া, অর্থাৎ জাতীয় নির্বাচন অনুষ্ঠানের যে আয়োজন সেটি সম্পন্ন করা। তো আসলে এই দুটো বিষয়কে মাথায় রেখেই আমাদের এখন দেখতে পাচ্ছি যে রাজনৈতিক অঙ্গনে যে অস্থিরতা বলেন কিংবা যে মতানৈক্যর যে বিষয়টি, সেটি নিয়ে আমরা দেখতে পাচ্ছি যে কেউ কেউ বলছেন যে এক কথা, কিংবা তাদের সাথে আবার ঐক্যের যে তফাৎটা সেটাও আমরা দেখতে পাচ্ছি যে রাজনৈতিক দলগুলোর মধ্যে এবং তাদের যে যারা নেতা আছেন তাদের মধ্যে। তো আসলে সামগ্রিকভাবে এই বিষয়গুলো নিয়ে সরকার একটা সবার সাথে মতামত নিতে চাচ্ছেন এবং সবার ঐক্যমত্য নিয়েই আসলে তারা তাদের পরিকল্পনাটা সাজাতে চাচ্ছেন, এবং সেই অনুযায়ী তারা এই যে জাতীয় ঐক্যমত্য কমিশন গঠন করেছেন। সেখানে আপনারা জানেন যে রোববার এটি আনুষ্ঠানিকভাবে করা হয়েছে এবং সেটার নেতৃত্ব কিন্তু দিচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, এবং তার আন্ডারে যারা আছেন তারাও কিন্তু এই যে মূল যে 6টি সংস্কার কমিশন করা হয়েছে সেই সব কমিশনের যারা প্রধান রয়েছেন তাদেরকে কিন্তু সেই কমিটিতে স্থান দেওয়া হয়েছে। অর্থাৎ এই যে কমিশনগুলো আছে তারা যে সুপারিশমালাগুলো নিয়েছেন, ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। সেই সুপারিশগুলো আজকে আসলে এই প্রথমবারের মতো যে তারা রাজনৈতিক দলগুলো এবং এই গণ অভ্যুত্থানের সময়, গণ আন্দোলনের সময় যারা স্টেক হোল্ডার ছিলেন তাদের সাথে আজকে বসবেন এবং তাদেরকে বলবেন যে আসলে কি কি সুপারিশ এই সংস্কার কমিশনগুলো তারা দিয়েছেন এবং সেই বিষয়ে আসলে কি করা যেতে পারে এবং রাজনৈতিক দলগুলো আসলে কি ভাবছেন এবং তারা কতটুকু একমত, সেই বিষয়গুলো সরকার প্রধান শুনবেন এবং তারপরেই আসলে আনুষ্ঠানিকভাবে তারা সিদ্ধান্ত নেবেন যে কোন পথে আগাবে বাংলাদেশ, নতুন বাংলাদেশ, সেই বিষয়টি তারা জানবেন। তো আসলে সার্বিকভাবে আপনারা এর আগেও জানেন যে 3টার থেকে আসলে এখানে আনুষ্ঠানিকভাবে বসবেন। তো ইতোমধ্যে আমরা দেখেছি যে বিএনপির থেকে একটি প্রতিনিধি দলীয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে আসবেন বলে জানিয়েছেন, এবং ঠিক একইভাবে জামায়াতের 5 সদস্যের একটি প্রতিনিধি দল আসবেন তাদের সেক্রেটারি জেনারেল গোলাম পারওয়ার সাহেবের নেতৃত্বে, এবং এই ঠিক একইভাবে আমরা দেখেছি যে জাতীয় নাগরিক কমিটি, যারা এখন বলা হচ্ছে যে এই আন্দোলনের অন্যতম স্টেক হোল্ডার, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ, তো তাদেরও একটি প্রতিনিধি দল, 4 সদস্যের একটি প্রতিনিধি দল এখানে আসবেন। তো সামগ্রিকভাবে দেখতেই পাচ্ছি আমরা যে রাজনৈতিক দলেরগুলো যেমন আসবেন, ঠিক একইভাবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, জাতীয় নাগরিক কমিটি সহ যারাই স্টেক হোল্ডাররা ছিলেন এই জুলাই অভ্যুত্থানের সময়, তাদের সকলের সাথেই বসবেন এবং বসার পরে আনুষ্ঠানিকভাবে তারা কোনো একটা সিদ্ধান্ত সরকারের পক্ষ থেকে যেমন জানাবেন, ঠিক একইভাবে এই যে যারা আসবেন, আজকে আমন্ত্রিত অতিথি যারা আছেন তাদের কাছ থেকেও বক্তব্য শুনবেন। তো সামগ্রিকভাবে তারপরেই হয়তো বা একাধিকবার বসবেন বলেও গতকাল আমরা জানতে পেরেছি যে আজকে যে বৈঠকটি আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে সেটি পরবর্তীতে একাধিক বার তারা বসবেন, এবং আজকে তো সবার সাথে একসাথে বসছেন, পরে হয়তো বা প্রত্যেকটি দলের সাথে, সংগঠনের সাথে আলাদা আলাদা করে বসবেন এবং আনুষ্ঠানিকভাবে মতামতগুলো শোনার পরে একটা নির্দিষ্ট তারা সিদ্ধান্ত নেবেন সরকার, এবং তারপরে হয়তো বা আনুষ্ঠানিকভাবে তারপরেই বোঝা যাবে যে আসলে নির্বাচন কবে নাগাদ হতে পারে এবং নির্বাচনটা কোন পদ্ধতিতে এবং কোন প্রক্রিয়া অনুসরণ করে হবে।